অধিনায়ক হিসেবে তামিম ইকবাল ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন করতে আর বাকি কয়েকটা ম্যাচ। এবার শিরোপা জিতলে তামিম ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে। অধিনায়ক হিসেবে সাকিব তামিম দুজনেরই একটি করে বিপিএল শিরোপা আছে। ব্যাটিংয়ের ধরন বা আচরণ নিয়ে যত সমালোচনায় থাকুক, ক্যাপ্টেন তামিম মাঠে তার সেরাটা দেন। ফরচুন বরিশালের জন্য তিনি আলাদিনের চেরাগ হয়ে ধরা দিয়েছেন। 2024-এর আগে 6 বার অংশ নিয়েও বিপিএল থেকে দলটি ফিরেছিল খালি হাতে। সাকিব ও মাহমুদুল্লাহর মতো তারকা ক্রিকেটার অধিনায়ক হয়েও বরিশালকে ট্রফি জেতাতে পারেনি। সেখানে তামিমের জাদুতে যেন সবকিছুই বদলে গেছে। ফরচুন বরিশাল 2024 সালে তামিমকে সরাসরি চুক্তিতে দলে নিয়ে আসে। তাকে দেওয়া হয় দল সামলানোর দায়িত্ব। জাতীয় দলের সকল হতাশা ভুলে সে আসরে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন খান সাহেব। চাপের মুহূর্তে তার সিদ্ধান্তগুলো একের পর এক ম্যাচ জিতিয়েছে। বোলার পরিবর্তন থেকে ফিল্ডিং সেটআপ, বরিশালকে চ্যাম্পিয়ন বানাতে ব্রেইনের সবটুকুই নিংড়ে দিয়েছিলেন তামিম। পারফরম্যান্সে তো তিনি নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন। 15 ম্যাচে 492 রান করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটা উঠেছিল তার হাতে। বরিশালের আগে বিপিএলে ক্যাপ্টেন তামিমকে দেখা গিয়েছে মাঝে মধ্যে। পঞ্চপাণ্ডবের অন্য 4 জনের মতো ধারাবাহিকভাবে তিনি ক্যাপ্টেন্সি করেননি। বিপিএলে অধিনায়ক তামিমকে প্রথমবারের মতো দেখা গিয়েছিল 2013 সালে। সেবার তরুণ তামিমকে দলপতি বানিয়েছিল দুরন্ত রাজশাহী। জহুরুল ইসলাম, সাইমন ক্যাটিজ, দিলশান মুনাওয়েরা এবং চামারা কাপু গেদারাদের নিয়ে গড়া সেই দল পৌঁছেছিল শেষ চারে। তবে শেষ দিকে তামিম ছিলেন অনুপস্থিত। 2015 সালে তিনি চিটাগং ভাইকিংসে যোগ দিয়ে দলটির নেতৃত্ব কাঁধে নিয়েছিলেন। 2016 সালে ভাইকিংসদের নিয়ে তামিম পৌঁছেছিলেন শেষ চারে। এরপর বেশ কয়েকবার দলবদল ঘটলেও অধিনায়ক হিসেবে বিপিএলে তামিমকে পাওয়া যায়নি। তাই বরিশালের হয়ে অধিনায়ক তামিমের পুনরুত্থান হয়েছে এমনটা বললেও বোধহয় ভুল হবে না। কিন্তু ব্যাটিং এর কারণে তার ক্যাপ্টেন সত্তা বারবার আড়ালে পড়েছে। জাতীয় দলেও হয়নি তার ব্যতিক্রম। বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে তামিম অধিনায়কত্ব করেছেন 37 ম্যাচে, যেখানে তার জয় 21টি, অর্থাৎ জয়ের হার 56.75। জয়ের শতকরা হারকে একপাশে রেখে আরও একটা পরিসংখ্যান দেখা যাক। বাংলাদেশ ক্রিকেটে অধিনায়ক হিসেবে যাকে আলাদা জায়গা দেওয়া হয়, সেই মাশরাফির চেয়ে তামিমের জয়ের শতাংশ মাত্র 0.06 কম। 88 ম্যাচে 50 জয়ে অধিনায়ক মাশরাফির সাফল্যের হার 56.81। পরিসংখ্যান আর সাফল্যের বিচারে তাই মাশরাফির চেয়ে তামিম কোনো অংশেই কম নয়। সংখ্যা নাকি সবসময় পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে না। সে কারণে শুধু সংখ্যায় নির্ভর না করে তামিম কেমন অধিনায়ক সেটা বুঝতে তার অধীনে খেলা সিরিজগুলো একটু তাকানো যাক। তামিম পূর্ণমেয়াদে বাংলাদেশের অধিনায়ক হন 2021 সালের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, তবে সেটা আপৎকালীন সময়ে। 2019 বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের নিয়মিত অধিনায়ক মাশরাফির চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছিল তামিমকে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার কাছে 3-0 ব্যবধানে হারা তামিম পূর্ণমেয়াদে দায়িত্ব পালন শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারিয়ে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতেই সিরিজ হারে তামিমের বাংলাদেশ। তবে সেই হারের পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম যে সফল, এর সবচেয়ে বড় উদাহরণ 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ। সে সফরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। হিসেব নিকেশের এই ভিড় ভাট্টা হয়তো অধিনায়ক তামিমকে ব্যাখ্যা করতে পারবে না। তামিম ছিলেন দলের মধ্যমণি, বড় ভাই হয়ে খেলোয়াড়দের আগলে রেখেছিলেন। ক্রিকেটারদের কতটা ভরসা দিয়েছেন সেটা তার সতীর্থরা ভালো করেই জানেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অধিনায়ক তামিমের সেরাটা পাওয়া যাচ্ছে বিপিএলে। ফরচুন বরিশাল তাই নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারে।